টমেটো, আলু, পেঁয়াজ, বিনস, গাজর। তো আজকে বানাবো মিক্সড ভেজ পোলাও, তার জন্য রায়তার দইও নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। এই চলে গেল ধনে, পুদিনা, কয়েকটা হোল স্পাইসেস, যেরকম একটুখানি দালচিনি, একটু এলাচ এসব দিয়েছিলাম। বলে একটা পেস্ট বানিয়েছিলাম একটু লঙ্কা দিয়ে, লঙ্কা, আদা, রসুন সব দিয়ে। এটা ভালো করে তৈরি হচ্ছে। এটা খাওয়া অ্যাকচুয়ালি হেলদি, তাই জন্য আমি এমন করে বানাই। মাঝে মাঝে পালক পেস্ট বানাই, মাঝে মাঝে ধনে আর পুদিনা পেস্ট বানাই। এটা একটু ভালো করে ফ্রাই করে নেবো, ব্যাস ফ্রাই করবো, আর তারপর আমার রান্না ডান। গরম পড়েছে বিশাল ব্যাঙ্গালোরে, মানে প্রচুর গরম পড়েছে। এখানে ঘাম হতো না আগের বছর এই টাইমটা, অলমোস্ট মা ছিল, মার্চ এন্ড অব্দি, বাট মা জানে রাতে ঠান্ডা ঠান্ডা লাগতো, আর এখন প্রচুর গরম পড়েছে। এটা আমার রায়তার প্রিপারেশন হচ্ছে। দই নিয়ে এসছি, আমি একটু রায়তা খেতে ভালোবাসি, তো পোলাওর সাথে তো রায়তা মাস্ট। পুরোটা, হ্যাঁ পুরোটা দিয়ে খেয়ে দেব। নুন ঢালতে হবে, শেষ হয়ে গেছে। একদম লো ফ্লেমে, কেন কি অনেক তাড়াতাড়ি এটা জ্বলে যায়। আর একটা পেস্ট তৈরি করবো, এর মধ্যে আছে গার্লিক, মির্চি, ধনে পাতা একটুখানি সামান্য, আর মিন্ট মুসলি, আর একটুখানি ধনে পাতা কুচিয়ে, আর একটুখানি যে দই বাঁচিয়ে রেখেছিলাম ওটা একটু ঢেলে দিয়েছি। দই, নুন, হলুদ, জিরা আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস সামান্য। এটা আমার ফাইনাল রেজাল্ট, অমলেট আর রায়তা। বন্ধুরা, আজকে এখন 45 মিনিট হয়ে গেল, আজকে এসে গেছি গ্রাউন্ডে। অনেক লোক খেলাধুলা করছে। আজকে 0 ওয়াট করছি খালি পায়ে। 3টে রাউন্ড হয়ে গেছে এত বড় গ্রাউন্ডটার, আরও একটা রাউন্ড মেরে বাড়ি যাবো। সবাই ভালো থাকো, আজকের দিনটা খুব ভালো কাটুক। আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ডিপ ব্রিথিং। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আমি এডিটিং করছিলাম, এক্ষুনি বাজে হচ্ছে 9:15। 9:15 বাজে, বাজার যাবো, শ্রাবন্তী ওয়াশরুমে গেছে। তা এডিটিং করার সঙ্গে সঙ্গে একটা ফোন এলো এক্ষুনি, এই মোবাইলটাই যাতে আমি এখন শ্যুট করছি, এতেই এডিটিং করি আমি। আচ্ছা, আসার সঙ্গে সঙ্গে মোবাইলটা অটোমেটিক যে থাকে না, ল্যাঙ্গুয়েজে বলতে লাগলো যে ইংলিশ হিন্দি দুটোতেই, যে আপনার মোবাইল হাই রিস্কে আছে, তাই জন্যে 5 মিনিটের মধ্যেই এই নম্বরটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার জন্যে 9 প্রেস করুন। তা আমি তো দেখলাম একটা উল্টোপাল্টা নম্বর থেকে আসছে, আমি কথা কিছু বলছি না, ওতে বারবার বলে যাচ্ছে, শুধু একবার না। এটা শেষ হলো, ইংরেজিটা হিন্দি বললো, হিন্দির শেষ হলো, ইংরেজি বললো। আমি ইন দ্য মিন টাইম অন্য ফোনে ওই নম্বরটা দেখলাম, ওই নম্বরটা ট্রু কলার দিয়ে দেখলাম। তা একজন লোকের নাম এলো, আর স্ক্যাম বলে আসছে। ঠিক আছে, টেলিফোন স্ক্যাম, খুব সাবধান। তারপরে কি হলো, ওইটা যেহেতু অনেকক্ষণ চলছিল কলটা, এতে সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার নিয়ে নিল। কাস্টমার কেয়ার নিয়ে হ্যালো করতে লাগলো। আমি তো উত্তর দিচ্ছি না, আমি ততক্ষণে চেক করছি এটা কার অ্যাকচুয়ালি। ঠিক আছে, লাস্টে এত নোংরা, একটা মহিলাই ছিল, একটা নোংরা ভাষাতে খুব গালাগালি দিল, যেহেতু কথা বলছি না, একটা নোংরা ভাষা যেটা বলতে পারবো না, নোংরা ভাষাতে গালাগালি দিয়ে কল ডিসকানেক্ট করলো। কি অবস্থা তুমি চিন্তা করে দেখো, কোন দিকে, মানে হেভি একদম ব্রেনের অ্যান্টিটা খোলা রাখতে হবে সব সময়, কোন সময় কি স্ক্যাম করে দেবে। ধরো 9 যদি টিপতাম, মানে 9 টিপতে বলছিল, ব্যাস, তাহলে হয়তো মনে হয় হ্যাক হয়ে যেত বা কিছু হয়ে যেত, জানি না কি করতো। খুব সাবধান, একদম আননোন কল নিতে হবে না। বাইরেও যখন কোথাও যাচ্ছ, যদি সূর্যের আলোতে রয়েছে, বুঝতে পারছো না কে করছে, বাবা, তা না নেওয়া ভালো। হ্যাঁ, কিন্তু সামটাইমস এমার্জেন্সি আসে,
এটাও তো রিস্ক ব্যাপার যে ঘর থেকে অনেক সময় হয় না মোবাইল, মানে কেউ বাসে রয়েছে, ভিড়ে রয়েছে, ট্রেনে রয়েছে, সে নিতে পারছে না, দেখতে পাচ্ছে না। আমি তো বলবো দেখেই করো বাবা, দেখে বুঝে তারপর কলটা নেওয়া, ঠিক আছে? আজকে এখানে রাখলাম। খুব মানে এক্সপিরিয়েন্সগুলো যেরম হচ্ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরও হচ্ছে, তোমরাও শেয়ার করছো আমাদের সঙ্গে, সিমিলারলি আমিও শেয়ার করছি। ভালো থেকো, সাবধানে থেকো। জয় গুরু, ওম সাই রাম। ব্রেড ক্রামস আমাদের হচ্ছে, ব্রেড ক্রামস অনেকদিন ধরে খাইনি। যদি চিজটা হলে ভালো হতো, চিজ কিউবটা নেই। হ্যাঁ, একটু ভালো লাগে ওটা দিলে পরে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আজকে চলো, এই যে ও বলতে হয়, এই যে কমপ্লেন করছিল, এই যে পাতলা ডাঁটা এনেছি, সরু ডাঁটা এনেছি, সত্যি খুব ভালো লাগে। তাও বলছে কেন এনেছো বেশি? না, কালকেই খেলাম তো, কালকেই সবে ডাটা খেলাম, তাই জন্য না সরু আর পাবো না, তাই জন্য আনলাম। শুকিয়ে যায় ডাটা। হাফ কিলো আনলাম, হাফ কিলো বেশি দিয়েছে, 550-600। ঠিক আছে, খেয়ে নিতে হবে। এটা আনলাম। আর কাঁচা আম বলেছে এনেছি, এই স্বাদ তো ভালো, খারাপ না, ভালো। এইটা বাকি পুঁই শাকটা ভালো নেই, পুরো মার্কেট ঘুরলাম, বেলায় হলে মুশকিল। বেলা কি আর, এই তো বাজার বসে। আরে সকালে যে ফ্রেশ জিনিসটা পাওয়া যায় সেটা। যাই হোক, ঠিক আছে। সকালে বললে ছিল ওর কাছে, আমি নিলাম না। চলো ঠিক আছে। আমি জানি না তুমি বাজার যাবে সকালে। ঠিক আছে, চলো। আবার ছোট বেরিয়ে গেছে, একদম চকচকে ছোট আবার বেরিয়ে গেছে। কেন? এই ফ্যানের হাওয়াটা ঠান্ডা হয়, আর ওপরেরটা তো গরম হয়, গরম বেশি হয় না, তাহলে এর থেকে ঠান্ডা হয়, এর থেকে ঠান্ডা ছোটটাই হয়, বলো? চলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো। না এখানে দেবো? ঠিক আছে। এই জামটা নতুন, বুঝেছো? মিক্স বেরি। আর তিনটে আরো আছে না, ভুল করে আমি তাই না কালকে আর আনিনি। তিনটে আরো এখন তো আনবেই না, এখন তো এইটা করতে কিনলাম আমি বুঝতে পারছি না। যাই না, আমি এটা এটা ক্যান্টিনে পেয়েছি কি খেয়াল নেই, বুঝতে পারছি যাই না, বাইরে থেকে কিনেছিল এটা। হ্যাঁ, ভালো। এটা বানার লুচা। চলো ঠিক আছে, দিয়ে দিই, চামচ দিয়ে দিচ্ছি, নিয়ে নেবে মা। হ্যাঁ, চামচ দিয়ে দাও। চলো আমরা ব্রেকফাস্ট করি ক্রামস দিয়ে। আমি আজকে হরলিক্স খাচ্ছি, হরলিক্স আর ক্যাম্বেল। কলা খাও, কলা আনলাম। এখান তো না, এখান থেকে নিয়ে তারপরে এইটা এইটা না দেখলে মনে পড়ে যায় আমার। এটা ইন্ডিয়ান এয়ারলাইন্স লেখা না। এই ছোটবেলায় আমাকে পাঠাতো বাবু, প্রত্যেক বছর বাবু মা প্লেনে উঠিয়ে দিত এয়ার হোস্টেসের আন্ডারে, ক্লাস 1 থেকে, হ্যাঁ ক্লাস 5, 6 অব্দি, 7 অব্দি পাঠিয়েছে। তাও এয়ার হোস্টেস আন্ডারে এখানে কাকা এসে নিয়ে চলে যেত। তখন ইন্ডিয়ান এয়ারলাইন্সে এইসব চামচগুলো সব দিত ছোটবেলাকার, আমি পকেটে ঢুকিয়ে দিতাম পুরো সেটটাই, আর হাত দিয়ে খেয়ে দিতাম। দেখো ছোটবেলাকার সেই চামচ মনেও রয়েছে এখনো। পিওর স্টিল বলে না, মেমারি। এইটা ভারী কত, কি সুন্দর ভারী, কবেকার চামচ, ছোট্ট ছোট্ট চামচ, ছোট ছোট ফোর্ক সব দিত। উচিত না নেয়া। আরে কি আর, ওরা তো ওর মধ্যে টাকা কেটে নিত, হয়তো সবাই নিত। আর এইগুলো কয়েকটা আমাদের কাছে আছে না, আরো আছে না, একটা বড় সাইজেরও আছে, বড় সাইজের পরে দিত। এগুলো ছোট, একটা দুটো এত মনে থাকে না, এগুলো ক্লাস 1, 2 সময়ের চামচ এইগুলো, আর এখনো দেখো চলছে, কি সুন্দর। না, বিয়ের পরেও একটা দুটো আমরা নিয়েছিলাম, আর তারপর তো প্লাস্টিক করে দিল। ওই লোকে এত নিয়ে যেত বলেই প্লাস্টিক দেওয়া শুরু করে দিল। এটা মনে থাকে, সবসময় মনে থাকে ছোটবেলাকার জিনিস, ভালোবাসা। এই দেখো নতুন চাদর পাতা হয়েছে, নতুন চাদর। এই কবেকার আন্ডামানের চাদর, পুরো টান টান পেতে দিয়েছি, দেখেছ? এখানগুলো মুড়ে দিয়েছি সব জায়গা, আর একদম হসপিটালের মতো টাইট হয়ে গেছে চারিদিকে, বলো? বাজে 10:40। তো আজকে তো আম এনেছিল যে ডাল করার জন্য, যে কালকে তো ডাল করেছি, আজকে আর করতে ইচ্ছা হচ্ছে না ডাল, আবার ডাল করবো, তাই ডাল করছি না আজকে। 2-3টে আম এনেছে, 2টো আম রেখে দিচ্ছি, কালকে ডাল করবো, আজকে একটুখানি টক করে দিচ্ছি। এখানে আলুগুলো ধুয়ে নিলাম। এখন তো অত মাটিও থাকে না আর খোসাও ইয়ে না, তাহলেও একটুখানি ধুয়ে রাখলে পরিষ্কার থাকে আলুগুলো, আর ভালো থাকে, সেই কারণে। আজ এই মেশিনের পর্দাগুলো এবার কাচতে দিলাম, কেন কি অনেকদিন পর্দা কাচা হয়নি, এবার কাচতে হবে, 2-3 মাস হয়ে গেছে।
আর ধুলো যা হচ্ছে সেই হিসেবে নোংরা হচ্ছে। এখানে কোয়াশের তরকারি বসিয়ে দিলাম, কোয়াশ দুটো ছিল ছোলা দিয়ে আজকে বসিয়ে দিলাম, মটর তো দেওয়া যাবে না। চলো রান্না করি, তারপরে লোটে মাছ খাবে। আজ লোটে খাবে না চিংড়ি খাবে? যেটা ভালো, যেটা বুঝবো। আমি তো দুটোই আনলাম, লোটেটাই বেশি আনিনি, করি, দুটোই কম কম এনেছি, মানে যেরকম বলেছো। লোটেটাই করি। লাউটা চিংড়িটা ছোট এনেছি, লাউ চিংড়ি করো, তাই অনেকদিন ধরে বলছিলে, ওরকম সাইজের পেলাম, আরো ছাড়িয়ে দিল বলে। বাবা ও সব ঝামেলা এখানে ঘরে এনে, খালি পিঠের ওইটা বের করতে হবে, শিরাটা বের করতে হবে। আগে বলতো জানতাম চিংড়ি মাছের পটি না, ওইটা হচ্ছে ওখানে ওদের খাবারটা জমা হয় নাকি, ওইটাই শিরা। ওইটা কিছুই না, কিন্তু কিরকম একটা লাগে, না কিরকম একটা লাগে থাকে না, ওইটা খেলে হজম হতে প্রবলেম, ব্যাস ওইটুকু। অবশ্য এত বড় পেটে, এত ভেজাল পেটে ওইসব জিনিস আর কিছু হবে? দুনিয়া ভোরের উল্টো পাল্টা খাওয়া, গোলগাপ্পা, ফুচকা, হ্যান ত্যান, কোথায় যাবে ও বেচারা শিরা? তাও সাইকোলজিক্যাল। চলো তাহলে এবার দেখি লোটেটা কিভাবে করি, ভাজা নাকি ঝাল না ঝুড়ি। চলো। দারুণ লাগছে দেখতে, ঝালি কত করে নড়ছে না? কি সুন্দর, কিন্তু নরম নরম। জল বেরোবে, ঢাকা দিয়ে দেবো একটুখানি, ওই জল বেরোবে, তারপর সেদ্ধ হয়ে যাবে, মশলা তো কষানো হয়ে গেছে। এই খাওয়াই ভালো বলো, ওই ঝুড়ি পুরিতে তেল এত, অনেক তেল লাগে। বড়া তাও রেখে দিয়েছি, এতটা মাছ কি করবো, অল্প কটা রেখে দিয়েছি, একদিন একটু বড়া করে দেবো। চল বাজে এখন 12টা 5 হয়ে গেল। এই চিংড়ি ছাড়ানো, এই ছাড়াতে অনেক টাইম লেগে যায়, ওই শিরাগুলো ছাড়াতে। তবে বেশি মাছ না বলে আজকে কম টাইম লাগলো। ছাড়িয়ে নিলাম লাউ চিংড়ি, বা একটু ঝাল যদি করা যায়। এতটা তো লাউ চিংড়ি করবো না, ঝাল। আর সাথে রান্নাও হয়ে গেল। লোটে মাছটা কি কালার এসছে দেখো, বেশ একদম খুব বেশি গ্রেভি রাখিনি, একটু হালকা ঝোলঝোল আছে। এইটা একটু ঝোলঝোলই ভালো লাগে, ঝোল তো বলে না, এটা ঝাল অ্যাকচুয়ালি, মাখা মাখা। চলো হয়ে গেছে, একটু টেনে যাবে, গরম তো এখন, তাই আমি দুটো রেখে দিলাম। শশা খাবো, শশা দিকে হলুদ হয়ে যাচ্ছে শশাটা। শশা কাটি, শশা খাই বসে, তারপরে বাকি কাজ আবার করবো, পোছাপুছি। আজকে কোমরে একটু যন্ত্রণা হচ্ছে, আজকে একটু বসা হয়নি, সেই কারণে এরকম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হয় না, আজকে বসিনি বলে কোমরটা একটু যন্ত্রণা হচ্ছে। চলো এবারে একটু বসে তারপরে বাকি কাজ করবো। চলো স্নান হয়ে গেল আর সব পুজো টুজো হয়ে গেল। এবার পাঁপড় ভাজি, একটু আছে ডালের সাথে আর কিছু ভাজিনি বলে, সেই কারণে পাঁপড় ভেজে দিই। চলো এই পাঁপড় তো এখনো অনেক প্যাকেট রয়েছে, তো এগুলোই করে নেওয়া ভালো, কিছু ভাজার থেকে একই ব্যাপার। এগুলো তো আলু সাবু এইসব দিয়েই হয়, তো সেই কারণে পাঁপড় ভেজে নিচ্ছি, তারপর খেতে বসবো। চলো, এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, এমনি মানে শুধু খেতেও ভালো লাগে। দেখতেও ছবিটা কি সুন্দর লাগছে, এক বাটি পাঁপড়। ও পাঁপড় ভাজছে, আমি স্নান টান করে একটা বসে বসে ঘুম মেনে নিলাম। আজকে আর তোমাদের সঙ্গে গল্প হলো না। যাই হোক, কেন ওয়েদারটাই এত টায়ারিং না, কাজ না করেও টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে খুব বেশি হিউমিডিটি মনে হচ্ছে। যাই হোক, ভাজুক পাঁপড়, তারপরে খেতে বসবো আমরা। চলো পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন খেতে বসে যাচ্ছি। আজকে তো এই পাঁপড় ভাজা আর হচ্ছে কোয়াশের তরকারি, ডাল, চাটনি, আর এই যে লোটে মাছ। খেতে বসে যাই। চলো খেয়ে না যাক, এখন বাজে জানলা সব তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তাপ আসবে না। আরতি চলে যাওয়ার পরেই যাতে রুমটা ঠান্ডা থাকে। আর এত গরম, মাথা ভেজালাম পুরো শুকিয়ে গেল একদম হাওয়াতে, খুব তাড়াতাড়ি। চলো খেতে বসি। বাবা সূর্যটা ডুবছে, একদম সুন্দর লাগছে।
5:33 হাঁটা শুরু করে দিয়েছি আজকে, তবে হাওয়া রয়েছে, অতটা গরম লাগছে না। হ্যাঁ ভালো। চলো হেঁটে নি। কি ঘুমালাম দুপুরে, বেশ ঘুমালাম আজকে। চল, চোখ দেখে বুঝতেই পারছো ফুলে গেছে চোখ। আমাদের হাঁটা হয়ে গেল, আমরা এখন যাচ্ছি নয় ফুচকা নয় কুলফি কিছু একটা খেতে। আমরা কালকে প্ল্যান করে রেখেছি, তাই জন্য আজকে যাচ্ছি আমরা। চলো, ফুচকা বসেনি, তাই আমরা এখন যাচ্ছি ক্রিমসে কুলফি খেতে। চলো ক্রিমসে এলাম, কুলফি খাবো আর দেখি কি খাবো স্ন্যাক্স। আর ফুচকা তো বসেনি, এত তাড়াতাড়ি বসে না অ্যাকচুয়ালি, তাও আমরা ভাবলাম যদি আজকে বসে তো খাবো, তাই জন্য তাড়াতাড়ি খেতে নিলাম। আমরা নিলাম স্প্রিং রোল, পেস্ট্রি, এখানে যে সাই কুলফি, এগুলো সব খাওয়া হবে। আমরা এখন এখানে বসে খাবো কুলফি, প্যাটিস না পেস্ট্রি কি এসব খাবো। চলো, আজকে আমাদের পার্টি হবে 3 জনা। তো চা খেলাম এসে, আর কিছু খেলাম না, কেন টুকিটাকি খেয়ে এসেছি, পেট অলরেডি ভরা, সেই কারণে। কুলফিটা দারুণ খেলাম, কুলফি সাই কুলফি বেশ খেতে খুব ভালো। আর এই ফার্স্ট টাইম খেলাম আমি ওই দোকান থেকে, ক্রিমস থেকে, ভালো বানিয়েছে। তোমাদের যদি কাঁচা পেটে থাকে তো নিয়েও, শাহি কুলফি খুব ভালো খেতে। আর টুকিটাকি খেলাম, আমাদের পেটটা অলরেডি, আমার পেটটা ভরে গেছে, সবারই ভরে গেছে। আর সুষমা খুব ভালো করে একটা জিনিস, যে ও 8টার মধ্যে ডিনার সেরে নেয়। ও বললো আজকে টুকিটাকি খেয়েছি আর আমি রাত্রে কিছু খাবো না। যাই হোক, চলো, চা তো খাওয়া গেল, এবারে দেখি কি কাজ আছে। শাকটা কিছু ছাড়াবো, ওগুলো ছাড়িয়ে রাখবো কালকের জন্য। বলছি যে একজন মিঠু মন্ডল আমাদের এই সাবস্ক্রাইবার বন্ধু আন্ডামানে গেছিল, তো তোমার কথা মনে পড়েছে, কালকে বলছিল 1 সপ্তাহ জন্য ঘুরে এসছে। তো এখানে তো খুব গরম এখন, ওখানে গরম পড়তো নাকি? পড়তো তো, পড়তো, খুব বেশি না, মাঝে মাঝে বৃষ্টি হয় না, হতো। এখন কিরম ওয়েদার কি বদলে গেছে না, কি করে জানবো। আগে তো বেশি গরম হতো না, না, মাঝে মাঝে বৃষ্টি পশলা, 1 পশলা 2 পশলা হয়ে গেল, আর রাস্তা শুকনো হয়ে গেল। হ্যাঁ, বালির রাস্তায় তো বেশি কাদা নেই, কিছু নেই। হ্যাঁ, কোন জায়গায় গেছিল বেড়াতে? আন্ডামানে পোর্ট ব্লেয়ার পুরো ঘুরেছে। আচ্ছা, সব জায়গায় ঘুরেছে হয়তো, সেটা বলেননি, এখানে লিখেছিলেন। আচ্ছা আচ্ছা, তাই বললাম যে ভালো। এখন তো অনেক অনেক কিছু হয়েছে না সুনামির পরে, খুব ভালো আছে, এখন ডেভেলপড হয়ে গেছে। আমিও তো 2010 থেকে চলে এসেছি, তাহলে এখন অনেক কথা, 14 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, অনেক ডেভেলপ। সেটাই এখন তো আর বলতে পারবো না কোথায় কত ফ্ল্যাট হয়েছে, কত কিছু। তখন তো কাঠের বাড়ি ছিল, তারপর কংক্রিটের আমাদের হলো পরে। কিন্তু এমনি যখন প্রথম গেছি ভাড়াই নেই, কে ভাড়া দেবে? কেউ কাউকে ভাড়া দেয় না, জানাশোনা সব থাকে, কিন্তু ভাড়া দেওয়ার ছিল। এখন তো অন্যরকম ব্যাপার, সব বদলে গেছে, ঘর দোর, মানুষ এক গাদা নিকোবরি এসে গেছে এখানে পোর্ট ব্লেয়ার। আগে তো আমরা তো নিকোবরি তো জানতামই না, এখন নিকোবরির সঙ্গে আমাদের আসা যাওয়া, তারা পড়ালেখা শিখে শিক্ষিত হয়ে চলে এসেছে, সব অফিসে কাজ করছে, কত কিছু, মানে অনেক কিছু হয়ে গেছে সব। কত অঙ্গি, কত পুলিশে ঢুকেছে, সব অঙ্গি মানে একটা ট্রাইব ছিল, আর একটা ট্রাইব। হ্যাঁ, কিন্তু তারা শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত। মাথার চুলগুলো কুকুরনো অন্যরকম দেখতে, হ্যাঁ, কালো, একদম ভূত কালো। তারা এখন হিন্দি ইংরেজি হিন্দি সব বলছে, সব কিছু। কত মেয়ে পুলিশ আমাদের ওখানে জেলে আসতো, নিয়ে যেত। হ্যাঁ, জিজ্ঞেস করতাম, অঙ্গি বলতো। চারোয়া ছাড়া সবাই মানুষ হয়ে গেছে। চারোয়া এখনো মানে বাইরে না, ওখানেই আছে, কিন্তু ওদের গায়ের রং আবার বেগুনি, কালো না, মানে ঝকঝকে বেগুনি। এই হোক, এই সব চলছে। মা, তুমি ঘুরে এসছো, ভালো একটা জিনিস দেখে এলে তো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো। এই গরমকালে যদি অ্যাকোয়াগার্ড খারাপ হয়, সত্যি খুব মুশকিল হবে। আমাদেরও কালকে হতে বেঁচে গেছে, ঠিক হয়ে গেছে, নিজের থেকেই আবার হয়ে গেছে। আজকে পায়েলদের হয়েছে, তো পায়েল তাই এসছে জল নিতে। এবার এটা তো আমাদের একটু স্টোর হয়, তারপরেই জল পড়ে, তাই জন্য
ও 1 গামলা নিয়ে গেল, আর এটা স্টোর না হলে আবার হবে না, তাই আমি বললাম এটা স্টোর হোক তারপরে নিয়ে যাবে। তাই ভাবছি যে এই সময় জলটা সত্যি ভরে রাখতে হবে, কখন যে কি মেশিন খারাপ হবে ঠিক নেই। চলো এখন রুটি করছি, এই যে হাতে আটা লাগানো, রুটি করছি, রুটি করি।